أحب إلى الله؟ قال الصلاة على وقتها. قال ثم أي؟ قال ثم بر الوالدين. قال ثم أي؟ قال الجهاد في سبيل الله. رواه مسلم والمشكاة. عن المغيرة بن شعبة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله حرم عليكم حقوق الأمهات ووعد البنات ومنع وهات وكره لكم قيل وقال فكثرة السؤال وإدارة المال. رواه متفق عليه বুখারী ও মুসলিম। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সভাপতি সাহেব ও উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে থাকা দিনী ভাই ও পর্দার আড়ালে মা ও বোনেরা, সম্মানিত উপস্থিতি, বক্তব্য শুরু করার প্রথমেই আপনাদের সাথে আমি জরুরি কয়েকটি কথা বলতে চাই। তার প্রথম জরুরি কথা হচ্ছে এই যে রাত্রি আজকে গভীর হয়ে গেছে, যাই হোক কারণবশত হতে পারে, জি রাত্রি গভীর হয়ে যাওয়ার কারণে মানুষ কম, এটা আমিও বুঝতে পারছি অন্যান্য জায়গার তুলনায়। কালকে আপনাদের করমদিঘি থানাতে প্রোগ্রাম ছিল, রাতে রাতে বাড়ি চলে গিয়েছিলাম, তো আলহামদুলিল্লাহ ওখানে অনেক লোক ছিল। তো যাই হোক, সব জায়গাতে একই লোক হবে এটা আমরা বলি না। তো আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আমরা সকলেই মুসলিম, তাই তো? জি, একটু কথা বলবেন আমার সাথে। আমরা সবাই আল্লাহ এবং তার রাসূলকে প্রাধান্য দিই, সকলেই আমরা আল্লাহর বিধানকে মানি, আল্লাহ রাসূলের বাক্যকে মানি। এই কথার ভিত্তিতে আমি আপনাকে বলতে চাইছি, এখন আপনারা যে হিসাবে যে গতিতে বসে আছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত, এটা আল্লাহ এবং তার রাসূলের পক্ষে হচ্ছে না। এইভাবে বসা সাহাবায়ে কেরামদের নীতি না। এখন আপনি যদি মনে করেন আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি বা ভালোবাসেন, যদি ভাবেন, তাহলে আপনাদের সবাইকে কি করতে হবে বলেন দেখি? এগিয়ে গিয়ে সামনের ফাঁকা জায়গাগুলো পূর্ণ করতে হবে। এই কথা যদি আমি আপনাকে বোঝাতে না পারি, তাহলে আমি অজ্ঞ, আমি আর কি দিয়ে বুঝাবো? তাই আমি আপনার কাছে কাকুতি মিনর অনুরোধ করে বলি, দীর্ঘক্ষণ আলোচনা করবো না, যেহেতু রাত অনেক লম্বা হয়ে গেছে। ঠান্ডা মোটামুটি আসে, অন্য দিনের তুলনায় আজকে কম, তাই না? তো একটু একটু করে এগিয়ে আসুন, ইনশাআল্লাহ আমি আপনার কোনো না কোনো উপকার করবো ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, কিছুক্ষণ এগিয়ে গিয়ে এসে বসার চেষ্টা করুন, খুব ভালো লাগবে। শীতের দিন কাছাকাছি বসলে তো গরম ঠান্ডাটা বোঝা যাবে না। এবার দেখুন তো কেমন, একটু আগের তুলনায় ভালো লাগছে না? এখন একটু ভালো লাগছে তো? জি, এতক্ষণ 5 জন এখানে, 6 জন ওখানে, মধ্যে জায়গা ফাঁকা, কেমন দেখাচ্ছিল, মনে হচ্ছে যেন কোথাকার মেলা দেখতে এসেছে, সব ঘোরাঘুরি করছে। যদিও আজকে জালসার দোকান হয়তো বসেছে বা বসেনি বলতে পারছি না, বসেছে, এই হালকা দোকানটাকে উঠিয়ে দিতে হবে। আমাদের বক্তব্য দেওয়ার কারণে আজকে অনেক জালসাতে দোকান বসেন, আলহামদুলিল্লাহ। আমি এমন কোন প্রোগ্রাম নেই যে সেখানে দোকান দেখেছে, দোকানের বিরুদ্ধে কথা বলেনি, এরকম আমার দ্বারা ঘটেনি। এই জন্য কত লোক যে বলে যেখানে যাবেন সেখানে দোকানের বিরুদ্ধে কথা বলতে হবে। তো আমি তাদেরকে প্রশ্ন করছি যে যেখানেই যাবো সেখানে দোকানের বিরুদ্ধে কথা বললে যদি আপনার শরীরে কাঁটা ঢোকে, যদি ব্যথা লাগে, তো সেই দোকান উঠিয়ে দেন, তাই না? তাহলে ব্যথা লাগবে না শরীরে, আঘাত লাগবে না কথাতে, আপনি দোকান উঠিয়ে দেন, বলবো না। ওই যে ইটাহারে প্রোগ্রামে গিয়েছিলেন, তাদের দোকান একটাও ছিল না, দোকানের বিরুদ্ধে একবার কথা বলি। মালদা জেলাতে
ওই সাতঘরিয়া নাম চেনেন, শুনেছেন কোনদিন? সাতঘরিয়াতে প্রোগ্রাম ছিল দিনে দিনে। আলহামদুলিল্লাহ এখন মানুষ দিনে প্রোগ্রাম করতে শিখেছে, খুব খুশি। দিনে প্রোগ্রাম করলে বেশি ভালো, আমাদের কি ফায়দা? আমরাও দিনে দিনে বাড়ি চলে যেতে পারি রাতে রাতে, এবং আপনারাও তাড়াতাড়ি ঘুমিয়ে ফজরে তাড়াতাড়ি উঠতে পারবেন, কেউ কেউ তাহাজ্জুদ করতে পারবেন। এখন রাত্রি অনেক হয়ে গেছে, গভীর হয়ে গেছে, ফজরে উঠা তো অসম্ভব হয়ে যাবে, তাহাজ্জুদ তো বহু দূরের কথা, তাই না? তো দোকানের বিরুদ্ধে কথা বলে এতটাই যদি খারাপ লাগে কমিটির লোককে আর অন্যান্য বক্তাদেরকে, অন্যান্য গ্রামের মানুষকে, জনসাধারণকে, তাহলে জনসাধারণকে, গ্রামের মানুষকে, কমিটিকে, বক্তাদেরকে বলছি, দোকান উঠিয়ে দেন। কিয়ামত পর্যন্ত দোকানের বিরুদ্ধে কথা বলবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে আপনি বিশ্বাস করুন, এইখানে যদি আপনার 200 লোক থাকেন, তো মেলাতে কিছুক্ষণ আগে 2000 আনুমানিক লোক ছিল। ছিল কি? কিন্তু কথা বলবেন ছিল না? ছিল। তো এবার আপনারা বলুন দেখি, যদি দোকানটা না থাকতো, কোন দোকানই যদি আপনি বলেন আর ওই ফুচকার বলেন আর ইত্যাদি ইত্যাদি যাই বলেন না কেন, কোন দোকান আজকে এই জালসাতে যদি না থাকতো, তাহলে ওই সব লোকগুলো কোথায় থাকতো আজকে? এই জালসাতে, তাই না? যদি নাও থাকতো প্যান্ডেল, হয়তো তার বাড়িতে থাকতো, আজকে জেনা করতো না রাস্তাতে। আব্দুল করিম সাহেব রাস্তাতে জেনা করছে, আপনি হিসাব করে দেখেছেন কি? জি দেখেছি, এই জন্য তো বলছি জেনা চলছে। আপনি কি মনে করেন শুধু বাস্তবে লজ্জা স্থানের সাথে লজ্জা স্থানকে মিলন করলে জেনা হয়? যে হাতের দ্বারা জেনা হয়, অন্তরের দ্বারা জেনা হয়, দুই চক্ষুর দ্বারা জেনা হয়, কত রকমের জেনা আছে। আজকে যত পুরুষ আর নারী রাস্তাতে ঘুরেছে, কেউ কাউকে কি ধাক্কা মারেনি আজকে? কথা বুঝতে পারলাম না। কেউ কাউকে ধাক্কা মেরেছে? তো একটা ছেলে আরেকটা মেয়েকে ধাক্কা মেরেছে, এটাই হলো জেনা। যখন ধাক্কা মেরে তখন তার অন্তরে খারাপ চিন্তা এসেছে যে মহিলাটা কেমন কেমন হবে। কথা ভুল হচ্ছে। এই জন্য আমি প্রায় আলোচনাতেই বলি যে, বিশেষ করে আমি বক্তাদেরকে বলি যে, আপনি যেখানেই যাবেন বক্তব্য দিতে, এমন কোন জায়গাতে বক্তব্য এটা বলতে ভুলে যাবেন না যে দোকান দিলেন কেন জানাতে। আমার আপনার বলা দেখে 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 আস্তে আস্তে মানুষ দোকান উঠিয়ে নেবে ইনশাআল্লাহ। অনেক আপনার দোকান দেখেছেন, জালসা, আমার বিশেষ করে আমার জালসাগুলো দেখবেন যে ইশতেহার ছাপা থাকতো। কি করলো? বলো। ইশতেহার ছাপা থাকলে নিচে দেখতে পাবেন যে দোকান বসানো কঠোরভাবে নিষিদ্ধ। দেখেছেন আমার ইশতেহারগুলো? বিশেষ করে আমার ইশতেহারগুলোতে বিশেষভাবে অনেক জায়গায় দেখতে পাবেন দোকান কঠোরভাবে নিষিদ্ধ। কোন সময় নিচে থাকে, কোন সময় হেডলাইনে থাকে। তো এই আমলটা আমাদের বক্তব্য দেওয়ার কারণেই করেছে। যদি মানুষ তো জানতো জালসা মানে মেলা, জানতো না। তাই আমি সমস্ত দিনই ভাইদের উদ্দেশ্যে বলতে চাইছি, বিশেষ করে বক্তাদের উদ্দেশ্যে বলতে চাইছি যে, আপনি যেখানেই যাবেন, যদি আপনার জালসাতে মেলা হয়, আপনি পরামর্শ দিয়ে জাতিকে বোঝানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের এই খিদমতকে কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহ তুমি আমাদেরকে মেলা মুক্ত জালসা করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। আল্লাহ তুমি আমাদেরকে মেলা মুক্ত জালসা করার তৌফিক দান করো, ইখলাসের সাথে যেন আমরা প্রোগ্রাম করতে পারি, এই তৌফিক দান করো তুমি, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, একটু আমার দিকে তাকান। আমি কোরআন এবং হাদিস যেটা পেশ করেছি সেটা হচ্ছে নম্র আচরণ। ভালো আচরণ কিভাবে করতে হবে, ভালো আচরণ ফজিলত কত, ভালো আচরণ করলে জান্নাতে আপনাকে আল্লাহ দিবেন কিনা, এই ব্যাপার নিয়ে, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, একটা কথা মাথাতে রাখবেন, সমাজের কাছে যদি ভালো হতে চান, যুবক ভাইয়েরা বিশেষ করে আপনি তাকান, আপনি মনে করছেন ওই লোকটাকে গ্রামের লোক এত সম্মান করে, ওই লোকটাকে গ্রামের লোক এত ভালোবাসে, ওই লোকটার ক্যারেক্টার দেখেন, আগে ওই লোকটার চরিত্র দেখেন। আপনাকে আমি রাসূলের বাণীতে শেখাচ্ছি, দেখুন, যদি আপনি গ্রামের লোকের কাছে ভালো হতে চান, গ্রামের লোকের কাছে প্রিয় হতে চান, পিতামাতার কাছে যদি প্রিয় হতে চান, তাহলে পিতামাতার সাথে আগে নম্র আচরণ করেন। গ্রাম্য লোকের কাছে যদি ভালো হতে চান, তাহলে গ্রাম্য লোকের সাথে ভালো ব্যবহার করেন, নম্র আচরণ করেন, দেখবেন আস্তে 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 আপনাকে সবাই মাথার উপরে বসিয়ে রাখবে, তাজ করে রাখবে। কেন? সদাচরণ, নম্র আচরণ এমন একটি ব্যবহার, এমন একটি ইবাদত, কিয়ামতের মাঠে সবথেকে ভারী হবে এই ইবাদত। এর মতো ভারী ইবাদত
পৃথিবীতে আর নেই, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব সদাচরণ, নম্র আচরণ, ভালো আচরণ পিতামাতার সাথে তো করবেনই, যে কোনো মূল্যে পাড়া প্রতিবেশী, ফকির মিসকিন, আত্মীয় স্বজন, ভাই বোন, স্ত্রীদের সাথেও যে কোনো মূল্যে করা লাগবে। যদি আপনি ভালো আচরণ, নম্র আচরণ করেন, মানুষের সাথে মিলেমিশে কথাবার্তা বলেন, হাসি মুখে কথাবার্তা বলেন, তাহলে আপনাকে আল্লাহ তো বাসবেনই, আপনাকে ফেরেশতা মণ্ডলী আপনার পক্ষে আল্লাহ কাছে দোয়া তো করবেনই, গ্রামের মানুষ আপনার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। দেখতে পান না, একটা লোক যখন একটা মুরব্বীর সাথে খুব সদর নম্রভাবে কথাবার্তা বলে, তো মুরব্বী সেটা মাথা লাড়ে আর বলে, বেটা তুই ভালোভাবে থাক, আল্লাহ তোকে দীর্ঘায়ু কামনা করুক, দীর্ঘজীবী করুক। এরকম দোয়া করেন অনেকে। কেন করলো? তার সাথে ভালোভাবে কথাবার্তা বললেন, তাকে সম্মান দিলেন, তার ভালোভাবে যত্ন করলেন, এই জন্য করলো। বিশেষ করে যখন স্টেশন বা কোনো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবেন, কোন মহিলা ফকিরকে যদি 10 টাকা দেন, কোন মহিলা ফকিরকে যদি 10 টাকা দেন, মাথাটা আপনার 2 থেকে 3 মিনিট লাগবে। দেখেননি ভাইরা? না, 2 থেকে 3 মিনিট লাগবে। আল্লাহকে বলবে, আল্লাহ তুমি বেটার ব্যবসায় বরকত দাও, টাকাতে বরকত দাও, পরিবারের সুখ শান্তি ফিরিয়ে দাও। আপনাদের সাথে ঘটেছি না বলতে পারবো না, কিন্তু আমরা তো এইখানে খাই কিষানগঞ্জ, খাই ডালতলা, খাই উত্তর দিনাজপুর, কোথায় কোথায় ঘুরে ঘুরে বেড়াই। অনেক মানুষ চাইতে আছে, আমরা ঘুরিয়ে পাঠানোর চেষ্টা করি না। যখনই টাকা 10 টাকা, 15 টাকা, 20 টাকা দিই, তখনই তারা মাথায় হাত দিয়ে, গায়ে হাত দিয়ে দোয়া করে। ভালো আচরণ, যদি মানুষের দোয়া নিতে চান, যদি পিতামাতার দোয়া নিতে চান, তাহলে ভালো আচরণ করুন, নম্র আচরণ করুন। পিতামাতার দোয়া যদি নিতে পারেন, যুবক ভাই একটা আমার দিকে তাকান, পিতামাতার কাছ থেকে যদি দোয়া নিতে পারেন, তাহলে ইহকাল লাভবান হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পিতামাতার সাথে ভালো আচরণ করুন, পিতামাতার মনকে জয় করুন, পিতামাতাকে সুখে শান্তিতে রাখুন, পিতামাতাকে কখনো গালি দিবেন না। এই ব্যবহার যদি পিতামাতার সাথে করতে পারেন, পিতামাতা একবার যদি বলে দেয়, আল্লাহ তুমি আমার ছেলেকে সুখে শান্তিতে রেখো, এই দোয়া কবুল হবেই। রাইফেলের গুলি মিস হয়ে যেতে পারে, কিন্তু পিতামাতার দোয়া মিস হবে না। রাইফেলের গুলি, বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারে, কিন্তু পিতামাতার দোয়া মিস হবে না। পিতামাতা মুখ দিয়ে যে কথাই বের করবে, সে কথাই আল্লাহ কবুল করবেন। পিতামাতা মুখ দিয়ে যে কথা বের করবেন, সেই দোয়াই আল্লাহ কবুল করবেন। এই জন্য আমি আমার পিতামাতাদেরকে উদ্দেশ্য করে বলেছিলাম, সম্মানিত মা ও বোনেরা, সম্মানিত মুরব্বী সাহেব, ভুল করে মুখ দিয়ে ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। ভুল করে ছেলে মেয়ের জন্য বদদোয়া করবেন না। মুখ দিয়ে এই বাক্য বের করবেন না যে আল্লাহ তোকে ধ্বংস করে দেখ। এই বাক্য ইয়ারকি করে মজার ছলে বলবেন না। আপনি যদি ইয়ারকি ছলে মজাক করে হলো ছেলে মেয়ের জন্য বদদোয়া করেন, হাসতে হাসতে যদি বলেন তোকে আল্লাহ ধ্বংস করে দিবে, তুই ধ্বংস হয়ে যা।